কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা ও নতুন ভবনের উদ্বোধন। বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠানে মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতি কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত পঞ্চায়েত ভবন উদ্বোধন হল। বৃহস্পতিবার বিকেলে এই ভবনের উদ্বোধন করেন বারাসাত ২ নম্বর ব্লকের বিডিও শেখর সাই ও বিশিষ্ট সমাজসেবী শম্ভু ঘোষ। পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা বিবি। পঞ্চায়েতের 15 ফাইন্যান্সের অর্থ তহবিল থেকে ভবনটি নির্মাণ করা হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 12 লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে পঞ্চায়েত সূত্রে জানা গেছে। দ্বিতল ভবনের নির্মাণ চলছে। কেমিয়ার খামারপাড়া গ্রাম পঞ্চায়েতে বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হয় পঞ্চায়েতের নবনির্মিত ভবনের সামনে। এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর ব্লকের ভিডিও শেখর সাই, বারাসাত ২ নম্বর ব্লকের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শম্ভু ঘোষ, পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা বিবি, কর্মাধ্যক্ষ মানস ঘোষ, জেলা পরিষদ সদস্য মমতা সরকার, প্রধান স্মৃতিকণা অধিকারী, উপপ্রধান মোজাফফর রহমান সহ অন্যান্যরা। পঞ্চায়েতে এক্সিকিউটিভ অফিসার আজিজুল হক এদিন 2023 থেকে 2024 অর্থ বছরে কি কাজ করা হয়েছে উপস্থিত গ্রামবাসীদের সামনে তার বিস্তারিত বর্ণনা করেন তিনি। পাশাপাশি আগামী 2024 থেকে 2025 অর্থবর্ষের বাজেট পেশ করেন তিনি। এই দিন নবনির্মিত পঞ্চায়েত ভবন নির্মাণ করতে এখনো পর্যন্ত প্রায় 12 লক্ষ টাকা খরচ করা হয়েছে। ভিডিও শেখর সাই বলেন, আগে পুরনো ভবনের স্বাস্থ্য ও স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্ম চলত। এবার থেকে নতুন ভবনে স্বাস্থ্য বিভাগের কর্মীরা বসবেন। পাশাপাশি স্বনির্ভর গ্রুপে কাজকর্ম এখান থেকে হবে বলে তিনি জানান। একই সঙ্গে সেমিনার হল হিসেবেও ভবনটি ব্যবহৃত হবে। খামারপাড়া গ্রাম পঞ্চায়েত সঙ্গে নতুন পঞ্চায়েত ভবনের উদ্বোধন, কি বলবেন? বার্ষিক গ্রাম সভা আজকে আছে। এটা সমস্ত পঞ্চায়েতেই হয়, প্রত্যেক বছর হয় এবং একইভাবে এই পঞ্চায়েতেও হচ্ছে। এটা একটা রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনের ক্ষেত্রে। কিন্তু তার থেকে বড় কথা হলো যে এখানে যে মানুষের পার্টিসিপেশন সেটা প্রত্যেক বছরই ভালো হয়। এবছরেও অনেক মানুষ এসছেন। গ্রাম সভাটা হয় ঠিকই, কিন্তু রুটিন ওয়ার্ক না হয়ে এই গ্রাম পঞ্চায়েত যেটা করে মানুষকে সঙ্গে নেয়, তাদেরকে পার্টিসিপেট করায় এবং তাদের কাছ থেকে তাদের যে সমস্ত দাবি দেওয়া, তাদের যে প্রপোজালসগুলো থাকে সেগুলোকে নেওয়া হয় এবং সেটা নেওয়া হচ্ছে দেখেই গণতান্ত্রিক যে কাঠামো সেটা খুব শক্ত হচ্ছে, সেটা খুব পোক্ত হচ্ছে। এইটা খুব ভালো লক্ষণ। আর সঙ্গে আজকে আমাদের এই যে বিল্ডিং, এটা আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি। আমি এসেছিলাম, প্রধান উপপ্রধান সাহেব, আমাদের সভাপতি ম্যাডাম, সবাই আমরা একসাথে পরামর্শ করে ঠিক করেছিলাম যে এখানে পঞ্চায়েতের কিছুটা পোর্শনকে নিয়ে আসা হবে। আপনারা নিশ্চয়ই শুনলেন, আমরা ডিসকাস করছিলাম যে এখানে আমরা হেলথের যে পোর্শনটা রয়েছে সেটাকে আনবো। নতুন বিল্ডিং অনেকটা বড় জায়গায় যদি হয় তাহলে আমরা টেলিমেডিসিনটাকেও এখানে চালু করতে পারবো। তার ফলে গ্রামের একদম প্রত্যন্ত আমাদের গ্রামের সাধারণ মানুষেরা বাইরের বড় ডাক্তারবাবুদের যে পরিষেবা সেটাও পরবর্তীকালে পেতে পারবে। সঙ্গে আমাদের NRLM, অর্থাৎ আপনারা জানেন আমাদের এখন গ্রামীণ অর্থনীতির একটা বড় জায়গা NRLM থেকে SHG গ্রুপের দ্বারা পরিচালিত হয়। এরা বড় বড় পরিমাণের টাকার তারা ক্রেডিট পায়, মানে লোন পায় ব্যাংক থেকে, যেটা হয়তো অনেক বড় শিল্পপতিরাও পান না। এতটাই বড় তারা লোন নেন এবং সেই লোনের টাকা কিন্তু বাজারে ঘোরে, বাজারে খাটে বিভিন্ন, সেটা যে গ্রামীণ ইকোনমি, গ্রামীণ যে অর্থনীতি সেটাকে কিন্তু শক্ত সবল করে। সেই কারণের জন্য আমরা তাদেরকেও ভেবে রেখেছি যে আমাদের এই পাশের যে একটা বিল্ডিংয়ের একটা পার্শ্ব, সেটাকে তাদেরকে ডেডিকেটেডলি আমরা দিয়ে দেবো, যাতে করে তারা তাদের কাজকর্ম এখানে করতে পারে এবং গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে, মানুষকে নিয়ে যেতে পারে, সরকারের যে পরিকল্পনা সেগুলোকে তারা রূপায়িত করতে পারে। এই ভবনটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? এটা গ্রাম পঞ্চায়েত আপনাদেরকে ডিটেলসে বলে দেবে। 15th ফিনান্স কমিশনের থেকে এটা করা হয়েছে। এখনো পর্যন্ত 12 লক্ষ টাকার কাছাকাছি গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোর দিয়ে। গ্রাম সভা সঙ্গে নতুন পঞ্চায়েত ভবন উদ্বোধন, কি বলবেন? আরে এটা খালি তৃণমূল কংগ্রেসরাই পারে, বাংলার মুখ্যমন্ত্রী পারে। এই যে উন্নয়ন, এইসব ছিল নাকি? আজকে এখানে আপনাদের সামনে আমাদের সাহেব
আপনাদের বাজেটের কথাটা শোনালো এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রকল্প দিয়েছে সেই প্রকল্প কত খামারপাড়া পঞ্চায়েতের মানুষেরা লক্ষ্মীর ভাণ্ডার কত পাচ্ছে, কন্যাশ্রী কত পাচ্ছে, রূপশ্রী কত পাচ্ছে, বার্ধক্য ভাতা কত পাচ্ছে, বিধবা ভাতা কত পাচ্ছে, মানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কতজন পেয়েছে, মানে সমস্ত কিছু, মানবিক ভাতা কত পেয়েছে, সমস্ত যত রকম প্রকল্প আছে সেই প্রকল্পের লিস্ট তৈরি করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং মাইকে সেটা পড়ে শুনিয়ে দিয়েছে। কারণ এইটা পাড়া বৈঠক হয়, হয়ে সংসদ সভা হয়, সংসদ সভা থেকে উঠে আসে আজকের গ্রাম সভায়, সেটা বার্ষিক গ্রাম সভা সেটা পেশ করে শুনিয়ে দিল। এইসব তো আগে হতো না, এখন মানুষ জানতে পারছে এবং জানে যে আমাদের এতটাই অধিকার, আমাদের খামারপাড়া পঞ্চায়েতে এত কোটি টাকা এইসব প্রকল্পের মাধ্যম দিয়ে কিন্তু পাচ্ছে। ওই জন্য বলবো যে মানবিক মুখ্যমন্ত্রী আছে বলে আজকের বাংলার মুখটা আমরা সজল উজ্জ্বল করতে পারছি। দেখুন, প্রতি বছর না এবারেও বাৎসরিক গ্রাম সভা, যেটা প্রতি সংসদে করার পরে একটা সেন্ট্রালি হয়, বাৎসরিক গ্রাম সভা 2024-25 সালের আগামী কর্মসূচি এবং এই পিছনের বছরে যে খরচ হয়েছে তার একটা খসড়া আমাদের প্রকাশ করা হয়। সবাই জানুক, এখানে লুকোবার ব্যাপার নেই। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের তাই আজকের এখানে আলোচনা হয়েছে। মানুষ খুব খুশি, আপনারা দেখলেন প্রচুর মানুষের সমাগম, বিশেষ করে মহিলাদের উপস্থিতি দেখতে পেয়েছেন। বিভিন্ন সামাজিক প্রকল্পে আমাদের খামারপাড়া পঞ্চায়েত প্রায় 13.5 কোটি টাকা বছরে উপভোক্তারা পায়। তাহলে আপনারা ভাবুন, প্রায় 3000-এর ওপরে পঞ্চায়েত আছে আমাদের রাজ্যে, তাহলে কত হাজার কোটি টাকা ডাইরেক্ট মানুষ প্রকল্প কটা পাচ্ছে। এটাই মমতা ব্যানার্জির উন্নয়ন, এটাই মমতা ব্যানার্জির ম্যাজিক। সারা পৃথিবী যার নাম করে, যেসব প্রকল্পগুলো স্বীকৃতি হয়েছে আপনারা জানেন, কন্যাশ্রী থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জির, আমি বলবো ভারতবর্ষ কেন, যদি অঙ্গরাজ্য সারা পৃথিবীর থাকে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশাসক হিসেবে গণ্য হয়। হ্যাঁ, সেটা অভিযোগ কিচ্ছু নেই। হ্যাঁ, ঘরের ব্যাপারে একটু মানুষের চাহিদাটা বেশি আছে। আমাদের পঞ্চায়েতে প্রায় কতজন পেয়েছে? 457 জন উপভোক্তা পেয়েছে এবং 27 জন ডাইরেক্ট দিদিকে বলো নাম্বারে ফোন করে প্রায় 27 জন উপভোক্তা পেয়েছে। ঘরের একটু চাহিদা মানুষ পেয়েছে। সব থেকে প্রকল্প পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। প্রতিটা ঘরে ঘরে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। তারা লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়ে খুবই আনন্দিত, কারণ কেউর ফ্যামিলিতে এরকম নেই যে ধরুন স্বামী তার স্ত্রীকে যে মাস গেলে 500 টাকা দেবে যে নাও তোমার কাজের জন্য রাখো, তুমি একটা কাজে তুমি লাগাবে তোমার নিজের কাজে, এরকম কিন্তু মানে অধিকাংশ পরিবারেই নেই, বেশিরভাগ। কিন্তু সেইটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা মেয়ের কথা ভেবেছে যে মেয়েরা হচ্ছে অসহায়, তাই মেয়েদেরকে এই 500 টাকা খুবই প্রয়োজন, তাই 1000 টাকা। আজকে মাসে যদি 1000 টাকা একটা মহিলা পায় তো এটা বড় পাওয়া। এটা আমি মনে করি যে একটা মেয়ে ছেলে যারা মহিলারা 1000 পাচ্ছে তাদের নানান কাজে লাগে, যেমন ছেলে মেয়ের পেছনে কিছু খরচা করতে পারে, তার বাড়িতে অভাব অনটন, হয়তো কোনো সময় জিরে ফুরিয়ে গেল কি লবণ ফুরিয়ে গেল, তার ওই টাকাটা থাকলে নিয়ে আসতে পারে। এরকম একটা বেশ ভালোই উপকৃত আর কি মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার পেয়ে। আগামী যে গ্রাম সভা আসছে 2025-এ, সেই গ্রাম সভায় কি মডেল হিসেবে উপস্থিত হবে এই কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েত? নিশ্চয়ই আমরা আশাবাদী যে আমরা খামারপাড়া পঞ্চায়েত, আমাদের চিন্তা ভাবনা আছে, আমরা চেষ্টাও করছি যে অন্তপক্ষে আমরা মডেল হিসেবে একটা যদি খামারপাড়া গ্রাম পঞ্চায়েত আমরা করতে পারি।
লক্ষ্য সব প্রকল্পই তো দিদির মাধ্যমে হচ্ছে। প্রকল্প সবকটাই এখানে খুব ভালোভাবে হচ্ছে এবং লক্ষ্মী ভাণ্ডার তো সবাই পাচ্ছে, 100%ই পাচ্ছে। তারপরে বাড়ি যেটা এসছে, আমি তো মনে করি আমাদের এখানে পঞ্চায়েতে প্রায় 487 জন ঘর পেয়েছে এবং যা কিছু বাকি আছে সেগুলো আমার মনে হয় আরও দিদিকে বলো যে ফোন নাম্বারে ফোন করে সেইটা সবাই সেই ফোনটা করেছেন। আশা করে বলতে পারি যে আমার পাড়া পঞ্চায়েতে অন্তত টালির বাড়ি এবং মাটির বাড়ি